বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো চলো আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে মানে সবারই মানে খুবই আনন্দ, কারণ কাল যেহেতু পয়লা বৈশাখ, আমাদের একটা মানে নতুন সাল শুরু হচ্ছে, বাংলার নতুন সাল শুরু হচ্ছে। তো সবাই আজ খুবই হ্যাপি যে কাল আমরা সবাই একটা করে নতুন জামা কাপড় পরবো। যেগুলো বাজার করেছি, সেলে যেগুলো বাজার করা হয় সচরাচর, তো সেগুলো সবাই পয়লা বৈশাখে পরে। দেন সবাই কেউ মন্দিরে যায়, সকাল থেকে নানান ধরনের নতুন খাবার দাবার, মানে সবাই মিলে হই হট্টগোল। তো যাই হোক আর কি, সবাই খুব এই দিনটাকে এনজয় করো নিজেদের মতন করে। আমরাও খুব এনজয় করব, আমরা এইভাবে এনজয় করবো, কারণ আমরা তিনজনই আছি। সো প্ল্যানে আছি যে সকাল থেকে দেখবো কি কি প্ল্যান করা যায়। অবশ্যই মন্দিরে যাওয়ার চেষ্টা করব, বাট কথা মানে দিতে পারছি না যে একদম যাওয়া হয়ে উঠবেই, কারণ প্রচণ্ড গরম। আর এত গরম তো মানে চিন্তার বাইরে, এত 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 গরম পড়েছে, মানে চিন্তা করা যায় না। তো চলো আজ থেকে ব্লগটা যেহেতু এখান থেকে শুরু করছি, তো আজকে প্ল্যান করেছি যে একটা খুব ভালো রান্না রেসিপি করব, মানে রেসিপি রান্না করব। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো যতটুকু পারবো। আর চলো যে পরে দেখায়, মেয়েকে আজ থেকে নতুন ড্রেস পরাতে শুরু করেছি, যেহেতু ওর মিমি মানে মাসি, দিদা প্লাস ওর বাবা, আমি সবাই জামা কাপড় দিয়েছি। তো আগে তো অলরেডি দুটো পরানো হয়ে গেছে, যেহেতু আমি এটা অনেক দিন মানে ওর হোলিতেও একটা নতুন পরায়, পরেও একটা পরিয়ে দিয়েছি, নতুন দু তিনটে নতুন পরানো হয়ে গেছে, দেন আবার নতুন অনেকগুলো হয়েছে, তাই আজ থেকে পরানোকে স্টার্ট করে দিয়েছি। চলো ফার্স্টে ওকে দেখাই, ও টিভি দেখছে এখন, তো চলো ওকে ফার্স্টে দেখাই, তারপর আস্তে আস্তে আমি আমার কাজ শুরু করবো। স্নান টান করিয়ে, স্নান হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। বেটা তোমার ড্রেসটা দেখিয়ে দাও, তোমার নতুন ড্রেসটা সবাইকে দেখিয়ে দাও, হাই করে দাও সবাইকে। ও এখন টিভি দেখছে, এই যে টিভিতে ওর কার্টুন চালু হয়ে গেছে, টিভি দেখছে। ও বাবাও আবার একটা রিস্ট ওয়াচ টাইপের মানে পড়েছে। ওটা কি? আচ্ছা, কিন্ডার জয় ওর হাতের একটা ব্যান্ড পেয়েছে, সেটা পড়েছে। আর তুমি কি করছো এখন ওটা নিয়ে? ওটাতে কি করছো? লেখার খাতাতে তুমি কি করছো? ছবি আঁকছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তোমাদেরকে একটা ভালো জিনিস আমি দেখাই, ওটা দেখাতেই ভুলে গেছি। আচ্ছা তুমি তোমার কাজ করো, তো চলো তোমাদেরকে ওই জিনিসগুলো আমি দেখাই। সোমবার থেকে মেয়ের স্কুল স্টার্ট। যদিও মেয়ে এর আগে দুবার স্কুল গেছে, মানে আগে যেখানে থাকতাম তো সেখানেও একটা স্কুলে ওকে ভর্তি করে দেওয়া হয়েছিল। তো সেই স্কুলটা হঠাৎ করে মানে লকডাউনে বাচ্চা টাচ্চা কম হয়ে যাওয়ার জন্য মানে অনলাইন ক্লাস চলছিল, বাট সেটা ক্লাস 4 পর্যন্ত ছিল। দেন আমরা ওঠাতে বাধ্য হয় যে ওই ক্লাসে তো মানে ওই স্কুলে রাখলে তো গোটাটা কভার করতে পারা যাবে না, 10 পর্যন্ত তো হবে না। ক্লাস 4-এর পর মানে ক্লাস 4-এর পর আমাকে আবার অন্য স্কুলে দিতে হবে, তাই আমরা প্রথম থেকেই ওখানে প্লে পড়ার পরে আমরা উঠিয়ে নিয়ে ওকে অন্য স্কুলে দিয়ে দিয়েছি। তো এই স্কুলে ওর নতুন, সেহেতু ওর জন্য কালকে ওর বাবা ওর জন্য টিফিন বক্স নিয়ে এসছে। মানে সব, যেহেতু সোমবার থেকে ওকে স্কুলে যেতে হবে, তো ওদের স্কুলে এখনো পর্যন্ত ড্রেসটা দেয়নি। তো আজকে ড্রেস মানে ড্রেস বলতে ওকে বলেছে হোয়াইট কালারের প্যান্ট আর গেঞ্জি পরে যেতে। তো হোয়াইট কালারের প্যান্ট আর গেঞ্জি আমরা আজকে কিনতে যাব, আর জুতোটাও কিনে নিয়ে আসবো, কারণ ও ছিল না বলে জুতোটার বাবা কিনে দিতে পারিনি। তো একটা এরকম টিফিন বক্স নিয়ে এসেছে, একটা ওয়াটার বোতল নিয়ে এসেছে। মেয়ে পিঙ্ক কালার পছন্দ করে, রেড পছন্দ করে। আর একটা স্কাই ব্যাগ কোম্পানি, আমি বলেছিলাম একটু বড় ব্যাগটা নিচ্ছে, কারণ ওদের প্রচুর বই খাতা লাগে। ওদের ক্লাস 1-এ ও উঠলো, তো ক্লাস 1-এ ওদের 6 পিরিয়ড, তো 6টা বই প্লাস 6টা খাতা প্লাস একটা স্কুলের ডায়েরি প্লাস 2টো খাতা এক্সট্রা ওদেরকে নিয়ে যেতে হয়। কারণ কি কোন মানে অনেক সাবজেক্টের কি থাকে, একটা খাতা জমা নিয়ে নেয়, একটা খাতা দিয়ে দেয়। শুধু ম্যাথস খাতা একটা হলেই চলে, কারণ যেহেতু ম্যাথসের বইয়েও লেখা যায়, বই আছে। আর ইংলিশটাও একটা খাতা করতে হয়, কারণ ইংলিশ ম্যাম মানে অন্যরকম। ইংলিশ ম্যাম পুরোটাই মানে ওনার পড়ার উপরে প্রচণ্ড জোর দেন, উনি খুব ভালো পড়ানো, প্রত্যেকে স্কুলের প্রত্যেকে খুব ভালো, এবং বাচ্চাদেরকে প্রচণ্ড কেয়ার করে পড়ায়। তো এই জন্য ওর জন্য একটা স্কাই ব্যাগ, বড় একটা স্কাই ব্যাগ নিজস্ব আমি অর্ডার দেখাই। তো এরকম একটা বড় ব্যাগই ওকে আনতে বলেছিলাম, কারণ 2 চেন আমরা বড় ব্যাগ না হলে, প্লাস এখানে টিফিন বক্স টক্স ভরা যাবে, প্লাস হচ্ছে এই সেরিটা এখানে যদি টিফিন বক্স ভরে দিই, আর এই একটা চেনে বই ভরবো, এটাতে এই খাতাগুলো মানে কপিগুলো ভরে দেবো, প্লাস এখানে হয়তো টিফিন বক্স ভরলাম, তাহলে এখানে পেন্সিল বক্স আর স্যানিটাইজারটা দিতে বলেছে, প্লাস একটা মাস্ক এক্সট্রা দিতে হবে। তারপরে তো মানে
হ্যাঙ্কি ট্যাঙ্কি তো আছেই, তো বড় ব্যাগ না হলে খুবই অসুবিধা, কারণ যেহেতু বইটা বেশি। আর আগেকার ব্যাগগুলো তার জন্য নষ্ট, ওগুলো কিছু করার নেই, কারণ আগেকার ব্যাগগুলো ছিল ছোট, দুটো তিনটে পিরিয়ড হতো, তিনটে চারটে পিরিয়ড হতো। সো এগুলো নিয়ে এসছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভেবেছিলাম মানে শেয়ার করবো তোমাদের সাথে, কারণ মেয়ের ফার্স্ট স্কুল, সেই দিনটাও শেয়ার করবো, যেদিনও প্রথম সোমবার দিনে স্কুলে যাবে সেই দিনটাও শেয়ার করবো। আমার কাছে খুব মানে একটা আনন্দের ব্যাপার, বড় একটা। আগে স্কুলগুলো একটু ছোট ছিল, বা ছোট ছোট বাচ্চাদের সাথে ক্লাস করেছে, একটু ওরও টেনশন আছে, একটু আমারও টেনশন আছে। এখানে ক্লাস 12 পর্যন্ত যেহেতু আছে, সেহেতু ও কিভাবে মানে কতটা নিতে পারবে। এমনিতে একটু কান্নাকাটি করছে, একটু নার্ভাস হয়ে পড়েছে যে এত দাদা দিদি থাকবে, এর মধ্যে কি হবে না হবে। তবে ম্যামরা খুব মানে কেয়ারিং, আর ওদের ওদের যে মাসি আছে বা আয়া মাসিরা রয়েছে, তারাও প্রচণ্ড কেয়ারিং। সো দেখা যাক কতটা কি হয় যায়। তো চলো, এগুলো সব দেখিয়ে দিলাম, এবার আমি আমার রান্নার দিকে আগেই বলেছি একটা নতুন ডিশ বানাবো। তো চলো রান্নাটার দিকে এবার আস্তে আস্তে যাই, এগুলো গুটিয়ে টুটিয়ে আমি রান্নার দিকে যাই। চলো, তো মেয়েকে পড়তে বসিয়ে ব্যাগটা গুছিয়ে আমি চলে এসেছি, এবার রান্নাটা বানাবো। কি বানাবো সেটাও দেখাবো, প্লাস কী কী লাগবে সব কিছুই আমি একদম দেখিয়ে দেবো তোমাদেরকে কাছের থেকে। তো চলো ফার্স্টে তোমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখিয়ে দিই, দেন আমি বানাতে শুরু করব। ইডলি বানাবো, বাট সুজি দিয়ে। তো দেখো এখানে আমি নারকেল চাটনি যেটা বানাবো সেটা হচ্ছে নারকেলটা নিয়ে নিয়েছি, ওতে আমি দেবো আদা। সো আদাটাকে আমি মানে গোটা রাখিনি, আমি একদম মিহি করে নিয়েছি একটু। আর এখানে চাটনিটা বানানোর জন্য যেগুলো লাগবে আমি আগে বলে দিই। সেটাতে লাগবে নারকেল, এখানে লাগবে আদা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে বাদামটা আমি ভালো করে ভিজিয়ে দেন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এটাতে হচ্ছে ছোলার ডাল। আর শুক্তে যেটা লাগবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে কারি পাতা, আর এটা হচ্ছে কালো সর্ষে যেটা, এটা লাগবে শুধুমাত্র নারকেল চাটনিটা বানানোর জন্য। এবার যেটা লাগবে সেটা হচ্ছে আমি বানাবো ইডলিটা সুজির। সো সুজি নিয়ে নিয়েছি, আর টক দই নিয়ে নিয়েছি, আর এখানে আমি দেবো টমেটো কুচি, আদা কুচি, এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি এটা ম্যারিনেট করে দিন রেখে দেবো। তো চলো আস্তে আস্তে প্রসেসটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো সব দেখিয়ে দিয়েছি, এবার চলো বানাতে শুরু করি। প্রথমে আমি একটা মানে বোল নিয়ে নেবো, মিক্সার বোল নিয়ে নেবো। তো আমি বড় যেটাতে আমি মানে যে কোনো শেক বানাই সেটাই নিয়েছি, কারণ আমার এটাতেই সুবিধা মনে হয়। এবার আমি নারকেলটার মধ্যে দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো যতগুলো বাদাম আমি নিয়েছি সবগুলোই দিয়ে দেবো, বাদামগুলো। আর এই যে ডালটা রয়েছে, ডালটা সবটাই প্রায় দিয়ে দেবো, একটু মতন যেটা আমি ছুঁকবো তখন একটু ছোকার জন্য রেখে দিলাম, এইটুকু মতো রেখে দিলাম ছোকার জন্য। দিয়ে দেবো আমি আদা কুচি, প্রায় এতটা মতো দিয়ে দিয়েছি, দেখো এতটা মতন আদা, অনেকটাই দিয়ে দিয়েছি আদা আমি। লঙ্কা দিয়ে দেবো, দুটো লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি যেন ঝাল হয়। জানি না কতটা ঝাল হবে না হবে, বাট আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর এটা চাটনি যেহেতু সেহেতু টক করার জন্য আমি ইয়ে দিয়ে দিচ্ছি, ইমলি মানে হচ্ছে যেটা হচ্ছে তেঁতুল। এখানে তোমরা লেবুর রস দিতে পারো বা দই মেশাতে পারো, কিন্তু আমি যেহেতু দইটা আর ইয়েটা কি বলে যেন সুজিটা মেশাবো, এটাও একটু টক টক হবে, তার জন্য এখানে আমি আর ওইসব নিইনি। এখানে আমি শুধুমাত্র ইয়েটাই নিয়ে কি বলে যেন এটা তেঁতুলটাই নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি জল। এবার এটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। তো চলো এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই। তো এটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, একটু মিহি করে গ্রাইন্ড করে নেবে এটা। আর দেখো এটা আমি ঢেলে তোমাদেরকে এবার দেখাচ্ছি। প্রচন্ড মিহি হয়েছে। তো প্রথমে এবার এটা আমি ফার্স্টে ছুঁকে নেবো,
দেন আমি আমার ইডলি যে ব্যাটারটা সেটা রেডি করব। তো চলো এটা আমি ছুঁকে নিই ফার্স্টে। তো আমি একটা এরকম নিয়ে নিয়েছি ছুকার জন্য। ফার্স্টে আমি নিয়ে নেব সাদা তেল, রিফাইন অয়েল যেটা, সেটা প্রায় 3-4 চামচ মতো নিয়ে নিতে হবে, কারণ একটু বেশি করে নিলেই সুবিধা। একটু বেশি করে নিলে মানে বেশি করে নেওয়াটাই ভালো, বেশি করে নেওয়া দরকার। তো দেন গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তারপর হালকা এটার মধ্যে গরম হলে এটার মধ্যে আমি দিয়ে দেবো 2টো লঙ্কা, শুকনো লঙ্কা, দেখেছো তো, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর কালো সর্ষে আর এটা দিয়ে দেবো, কারি পাতাটা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই ছোপটা দেবো। তো দেখো এটা এই কারি পাতার জন্য না একটা খুব সুন্দর মানে গন্ধ ছাড়বে এটার মধ্যে। দেখো কারি পাতাগুলো সবুজ থেকে হালকা সাদা সাদা হয়ে গেছে, মানে এটা রেডি হয়ে গেছে। এটা বন্ধ করে এটার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এটা যখন করবো তখন এটা ভালো করে নেড়ে নেবো। ঠিক আছে, তো চলো এবার ব্যাটারটা তৈরি করে নিই আমরা। তো চলো ব্যাটারটা এবার তৈরি করে নিই। তো আমি এরকম কাপের মাপে, যেহেতু দইটা নিয়েছি তাই এই কাপের মাপেই আমি সুজিটাও নিয়ে নেবো। এই হচ্ছে 1 কাপ, আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। আর একটু মতো নেবো, আমার যেরকম দরকার। 1.5 কাপ সুজিতে আমি দেবো 1 কাপ দই। ঠিক আছে, তার আগে আমি দিয়ে দেবো টমেটো কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, আর এটা হচ্ছে গাজর। গাজরটা ঘষা, কুচি করা নয়। আর আমি দেবো ধনে পাতা, বাট ধনে পাতাটা তোমাদের ভালো লাগলে দেবে, আদারওয়াইজ দেবার দরকার নেই। বাট আমার কাছে ছিল তাই আমি ধনে পাতাটাও কুচি করে দিয়ে দিলাম। এরপর দেবো গোটা জিরে, কাঠখোলায় ভেজে মানে ভাজা, দিয়ে তারপরে আধা ভাঙা করা। তো এটা আমি দিয়ে দেবো 1 চামচ মতন। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা পরে আবার দইয়ের মতন করে, মানে যেহেতু এটা ভিজিয়ে রাখতে হবে, সো পরবর্তী ক্ষেত্রে যখন আমরা জল মেশাবো তখন লবণটা আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি দিয়ে দিলাম 1 কাপ দই আর কাপ ধোয়া একটু জল। দেন এটাকে ভালো করে আমি মেখে নেবো। যদি শক্ত হয়ে যায়, যেমন আমার ব্যাটারটা একটু মনে হচ্ছে শক্ত হয়ে গেছে, দেন তোমরা দই বা জল যে কোনো একটা মিশিয়ে হালকা করে, মানে ব্যাটারটা যেমন আমার একটু শক্ত হয়ে গেছে তো আমি একটু দই মিশিয়ে নেবো, এর মধ্যে অ্যাড করে দেবো। কারণ এত শক্ত হয়ে দইটা তো ফুলবে, ফলে এত শক্ত রাখা যাবে না। তো দেখো আমার মনে হচ্ছে আমার দইটা এরকম হয়ে গেছে। এরকম হবে না, ব্যাটারটা একটু একটু নরম হবে, বা দইটা তো আরো ফুললে আরো শক্ত হয়ে যাবে। তো আমি আরো আধা কাপ দই নিয়ে নেবো, যেহেতু আমি আধা কাপ এখানে এক্সট্রা দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি 1 কাপ সুজিতে 1 কাপ দই, তো আমি যেহেতু আধা কাপ এক্সট্রা নিয়েছি কি বলে সুজি, তো আমি আধা কাপ দই আরো অ্যাড করে দিচ্ছি। তো আমি আরো আধা কাপ দই এর মধ্যে অ্যাড করে দিলাম, আর 2 কাপ ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটু ফুলবে, তখন যদি দেখো খুব শক্ত হয়ে গেছে তখন আর কিন্তু দই দেওয়ার দরকার নেই, তাহলে খুব বেশি খাট্টা হয়ে যাবে। মানে আর যারা দইয়ের মানে টকটা বেশি খাট্টাটা, মানে যে টকের ব্যাপারটা সেটা যদি খেতে না চাও, তাহলে 1.5 কাপ সুজিতে 1 কাপ দই, দেন জল দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। এই দেখো এবার এটা ফুলবার জন্য 3 থেকে 4 ঘন্টা এটা আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটা যখন যেহেতু সুজি একটু ফুলবে, দেন তারপরে আমি এটাকে ইডলির জন্য দেখে নেবো নুন মিষ্টি, মিষ্টি তো দিনই, সরি নুন দেখে নেবো, দেন আমি ইডলির জন্য এটাকে বসাবো। তো চলো আপাতত এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আবার 4 ঘন্টা পর
এই অবস্থাতেই দেখা হবে। এখন এটা রেস্টে থাকুক। তো 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হওয়ার পর আমি তোমাদেরকে এটা খুলে ফার্স্টে দেখাবো ব্যাটারটা কেমন হয়েছে। তো দেখো ব্যাটারটা একদম এরকম হয়ে গেছে আর এটা ফুলেও উঠেছে, মানে যতটা ফুলে ওঠা দরকার। দেন আমি মাইক্রোওভেনে যে বানাবো, তাই মাইক্রোওভেনের যে বোলটা আছে তার মধ্যে আমি জল দিয়ে দেবো, যেমন ইডলি বেকারে তৈরি করা হয়। আমার একটা এরকম সঞ্চার আছে, তো এর মধ্যে আমি এবার একে একে একটা করে, এখানে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, শুধু ব্যাটারটা দিয়ে দিলেই হবে। দেন আমি ব্যাটারটা দিয়ে দেবো, একটু ভরে ভরে ব্যাটারটা দেবো। তো দেখো আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি ফুল করে করে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে, এবার আমি এই ঢাকনাটা লাগিয়ে দেবো, ভালো করে ঢাকনাটা লেগে যায়। দেন এটা আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। তারপর এখানে একটা স্টিম কুক বলে আছে, স্টিম কুকটাকে আমি প্রথমে দেবো। চলে এসছে সেট 1, তো সেট 1-এ দেবো। আমি স্টার্ট করব, দেন 0-1 চলে এসছে, মানে সেট হয়ে গেছে। দেন আমি স্টার্ট করে দেবো, বাস 8 মিনিট সময় লাগবে। তো চলো এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। তা করতে করতে আমি আরেকটা জিনিস বানিয়ে ফেলেছি, বাট ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেটা দেখাতে পারিনি। তো চলো একটু ঝট করে তোমাদেরকে সেটা দেখিয়ে নিই। তো দেখো এখানে আমি একটা সম্বর ডাল রেডি করেছি। এটার মধ্যে আমি টমেটো, লাউ আর গাজর, টমেটো, লাউ, গাজর আর ক্যাপসিকাম, টমেটো, লাউ, গাজর, ক্যাপসিকাম দিয়ে আর অড়হর ডাল দিয়ে আমি এটাকে ফার্স্টে সিটি দিয়ে নিয়েছি। মানে যা যা তোমাদের কাছে সবজি থাকবে, দেন সব সবজি দিয়ে পরে আমি জাস্ট ডাল যেমন করে হয়, জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ আর একটু কাঁচা মানে আদা, মানে বাটা আদা আর কি। তো সেই দিয়ে পরে আর সবজিগুলো দিয়ে পরে প্রথমে সিটি দিয়ে দিয়েছি। দেন যে সম্বর মশলাটা থাকে সেই সম্বর মশলা আর জিরে দিয়ে তেল দিয়ে এটা ছুঁকে নিয়েছি। তো চলো এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, একদিন করেও দেখাবো এটা সম্বর ডালটা যেমন প্রসেসে হয়। আমি এটা প্রসেসে করিনি, এটা জাস্ট আমি ডালটাকে সিটি দিয়ে পরে করে নিয়েছি। তো প্রসেসে যখন করব তখন তোমাদেরকে দেখাবো। তো চলো ওয়েট করি, 8 মিনিট পর ওটাকে দেখবো। 8 ঘন্টা বলছে, 8 মিনিট পর ওটাকে দেখবো আবার। এটা 1 সেকেন্ড হয়ে গেছে, এবার বন্ধ হয়ে গেল। দেন এটাকে আমি এরকমভাবে খুলে এটাকে আস্তে আস্তে, এটা প্রচণ্ড গরম আছে তো অতটা ইয়ে নেই, তো এটাকে আস্তে আস্তে বের করব। বের করে পরে এখানে হালকা এখন কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দেবো, কারণ ঠান্ডা যদি না হয় তাহলে যে মানে ভাপটা একটু না ছাড়লে তো এটাকে আমি উঠাবো না, কারণ হালকা থাকবে দেওয়া। দেন 15 থেকে 20 মিনিট পর এটাকে উঠিয়ে তারপরে আমি ইডলিগুলোকে আস্তে আস্তে বের করবো। তো এটা খানিকক্ষণ রেস্ট করুক, তারপরে তোমাদেরকে আমি ইডলিগুলো বের করে দেখাবো, মানে কত সুন্দর ছেড়ে যাচ্ছে ইডলিগুলো এর মধ্যেও। মানে আমরা এমনিতে তো ইডলি বানাই, তো একটু আধটু লেগে থাকে, তো এমনি একটু আধটু লেগে থাকলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো চলো এটা খানিকক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আশা করি। প্রথমে আমি সাইডগুলো আস্তে 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 কেটে নেবো, যেমন ইডলিতে হয়, বাট এই ইডলিটা আর একটু নরম হবে, যে ওই ইডলিগুলোর থেকে এই ইডলিটা একটু নরম। তো দেখো ইডলিটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। তো এরকম ভাবেই আমি সব ইডলি কোটা ভালো করে ছাড়িয়ে নেব। এটাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটাতে সুবিধা, তোমাকে আপনি আপনি হয়েও যাবে। আর একটু তো ওই ওই ইডলিগুলো তো, যেগুলোতে ইডলি বক্সে ইডলি হয় সেগুলো তো ছাড়াতে একটু প্রবলেম হয়। তো ছেড়ে গেছে, এবার এইভাবে দেখো পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি ইডলিগুলো করে দেন ডাইনিং টেবিলে তোমাদের সাথে দেখা হবে। তো আমার ইডলি বানানো প্লাস চাটনি বানানো প্লাস যেটা ডাল সম্বর যেটাকে বলা হয়, তো রেডি। তো চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে নিই। দেখো ইডলিগুলো কতটা নরম আর সফট হয়েছে, বুঝতেই পারছো আশা করি। আর এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চাটনি। এবার চাটনিটাকে এভাবে
ভালো করে মেখে নিতে হবে। দেন এটাকে ভালো করে মেখে নেবার পর, মানে যেটা আমি ছোক দিয়েছিলাম সেটা ভালো করে ইয়ে করে নেবার পর এটাকে এবার সার্ভ করতে হবে। তো দেখো আমার সব কয়টা জিনিস রেডি হয়ে গেল। চলো আজকের আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নেবো। তো আজকের মতো ব্লগটা করছি এখানেই শেষ। যদি ব্লগটা ছেড়ে যাওয়ার আগে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি পরবর্তী ব্লগগুলো মানে দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণে যেন টাটা বাই বাই। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে অবশ্যই এটা ট্রাই করে দেখো, কারণ এটা হচ্ছে এমন একটা রেসিপি যেটাতে কোথাও পেঁয়াজ রসুন মানে দেওয়া নেই। সো পেঁয়াজ রসুন না দেওয়ার জন্য, যেহেতু ডালটা তো আমি তোমাদেরকে বলে দিলাম আমি প্রেসার কুকারে সব কিছু সবজি দিয়ে সিটি দিয়ে সম্বর মশলাটা দিয়ে দিচ্ছি। আর সম্বর মশলাতে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া থাকে না। তোমরা একটু কোম্পানি দেখে নিও, দু একটা কোম্পানিতে হয়তো দেওয়া থাকে, কিন্তু দু একটা কোম্পানিতে দেওয়া থাকে না। তো কোম্পানি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে, আমি কোম্পানির নাম বলে দেবো তোমাদেরকে। এই মুহূর্তে এখানে আমি বলতে পারবো না। তো পুরোটাই নিরামিষ যেহেতু, তাই নিরামিষের দিনও যারা একটু অন্যরকম খাবার খেতে চাও, বা উপোসের দিন যারা হয়তো লবণ খাও, একটু অন্যরকম খাবার খেতে চাও, তো এইটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।